নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলুর পরোটার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আলুর পরোটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো ময়দা আমি চেলে নিয়েছি। সবার প্রথমে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। আমি আর লবণের ব্যবহার করছি না, যেহেতু আলুর পুরে লবণের ব্যবহার করব। আপনারা চাইলে এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ ও চিনির ব্যবহারও করতে পারেন। এবারেতে অল্প অল্প করে জল এড করে ময়দা মেখে নেব। আলুর পরোটা তৈরি করার জন্য আর লাগছে আলু আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। সবার প্রথমে পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি। পেঁয়াজ ভাজতে ভাজতে ময়দা মেখে নেব। ময়দা আমি মেখে নিয়েছি। এভাবে ঢাকনা চাপা দিয়ে 15-20 মিনিট রেস্টে রেখে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, 2 চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। আলুর সাথে মশলা, টমেটো বেশ ভালো করে মিক্স করে দেব। আর দিয়ে দেব ভাজা পেঁয়াজ, ধনেপাতা কুচি। আবারও বেশ ভালো করে মেখে নেব। আবারও তেল হাতে নিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এর থেকে লেচি কেটে নেব। এখানে আমার মোট 6টা পরোটা তৈরি হবে। আমি একটু বড় করে এই লেচি কেটে নিয়েছি। এই দুটো দিয়ে আমি একটা পরোটা তৈরি করব। গুঁড়ো আটা আমি ছড়িয়ে নিয়েছি। এবার আমি এভাবে একটা লেচি নিয়ে বাটির আকারে শেপ দিয়ে নেব। ঠিক এর সেন্টারে দিয়ে দেব পুর। এভাবে মুখ বেশ ভালো করে সিল করে দিতে হবে। আবারও হালকা হাতে এভাবে একটু প্রেস করে দেব। এবার আমি বেলে নেব। এবার একটু হাত দিয়ে প্রেস করে দেব। আর সিল করা দিকটা অবশ্যই নিচে দিতে হবে।
আলতো হাতে বেলতে হবে। প্রথমে 4 সাইডটা বেলবো। যেহেতু আলুর পরোটা আমি একটু মোটা করেই বেলে নিয়েছি। ননস্টিকের তাওয়ায় রিফাইন তেল গরম করে নিয়েছি। পরোটা ভাজবো মিডিয়াম ফ্লেমে। আর দিয়ে দেবো বাটার। আমি এখানে রিফাইন্ড অয়েল আর বাটার মিশিয়ে তৈরি করছি। আপনারা চাইলে শুধু বাটার দিয়েও তৈরি করতে পারেন, আবার আমার মতো বাটার ও রিফাইন্ড অয়েল মিশিয়েও তৈরি করতে পারেন। দু তিনবার উল্টে পাল্টে পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। যদি পুর ভরতে অসুবিধা হয়, পুর ভরে বেলতে অসুবিধা হয়, তাহলে এভাবে দুটো রুটি একসাথে তৈরি করে নেবেন। চেষ্টা করবেন সমান মাপে তৈরি করার। এইভাবে দিয়ে দেব পুর। বেশ ভালো করে ছড়িয়ে দেব। এভাবে একটু চেপে চেপে দিতে হবে, সমান করে দিতে হবে। এবার ঠিক ওপর দিয়ে এভাবে একটা রুটি দিয়ে কভার করে দেব। আর এই সাইডগুলো এভাবে একটু প্রেস করে দেব, যাতে উল্টানোর সময় খুলে না যায়। সামান্য পরিমাণে জল হাতে নিয়েও এভাবে একটু সিল করে দিতে পারেন। এভাবে প্রত্যেকটা পরোটা তৈরি করে নিয়েছি। সব শেষে ভেজে নেব ডবল লেয়ারের এই পরোটাটা। সেম প্রসেসে এই পরোটাটাও ভেজে নেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। এটা আমি ডবল লেয়ারের তৈরি করেছিলাম। এটা আমি পুর ভরে তৈরি করেছি। এর সাথে থাকছে টমেটো সস, আর দিয়ে দেব বাটার। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।